প্রকৃতির রহস্য এবং গোপনীয়তায় স্বাগতম। এখানে আমরা প্রকৃতির অজানা রহস্য উন্মোচন করি এবং আপনাকে এমন গল্পের গভীরে নিয়ে যাই যা শুনলে আপনার কল্পনাও চমকে উঠবে। আজ আমরা এমন এক যাত্রায় বের হচ্ছি যেখানে বিজ্ঞান আর কিংবদন্তি একসাথে মিলে বাস্তবতার সীমা ঝাপসা করে দেয়। ব্ল্যাক ফরেস্ট, জার্মানি। ব্ল্যাক ফরেস্ট, যার নামেই বোঝা যায় এর গভীর কালো অন্ধকার। এই বনকে ঘিরে রয়েছে রহস্যের একটা ভিন্ন ধরনের জগৎ। গাছগুলোর শাখাগুলো এত ঘন এবং এলোমেলো যে সূর্যের আলো সেগুলোর মধ্য দিয়ে খুব কমই প্রবাহিত হতে পারে, ফলে পুরো বনটি বেশ অন্ধকারাচ্ছন্ন। স্থানীয় লোকেরা বিশ্বাস করে এই অন্ধকার বনে এক ধরনের অতিপ্রাকৃত শক্তি বসবাস করে। এখানে নাকি বহু আত্মারা ঘুরে বেড়ায় যাদের উপস্থিতি অনুভব করা যায়। এছাড়াও অনেকেই বলেছেন বনের ভেতরে হাঁটতে গিয়ে তারা অদ্ভুত ছায়ামূর্তি দেখতে পেয়েছেন। কেউ কেউ জানিয়েছেন তারা অজানা এক শক্তির হাত থেকে নিজেদের রক্ষা করতে চেয়েছেন। স্থানীয়দের মতে এই বনের গাছগুলোতে পুরনো আত্মারা বাস করে, যারা দুঃখিত আত্মা হয়ে বনের গভীরে বিচরণ করে। তবে পৌরাণিক কাহিনী অনুসারে ব্ল্যাক ফরেস্টকে কেন্দ্র করে প্রচুর পুরানো এবং পৌরাণিক কাহিনী তৈরি হয়েছে। ব্রাদার্স গ্রিমের গল্পগুলো এই বন থেকেই অনুপ্রাণিত হয়েছিল। তারা যেমন হ্যান্সেল অ্যান্ড গ্রেটেল আর স্নো হোয়াইট এর মতো গল্প লিখেছেন, সেগুলোর পটভূমি ছিল এই অন্ধকার বনের গভীরতা। অনেক গল্পে দেখা যায় বনের ভিতরে অদ্ভুত কাঠের ঘর, যেগুলো জাদুকরি বা ভয়ঙ্কর জীবদের আশ্রয়স্থল। এমনকি শয়তানের উপস্থিতির কথাও বলা হয়। গল্পগুলোতে অদ্ভুত প্রাণীদের দেখা মেলে, যেমন অদ্ভুত পশু বা সাপ, যেগুলো লোকদের পথ থেকে বিভ্রান্ত করে বা বিপদে ফেলে। এসব কিংবদন্তির কারণে ব্ল্যাক ফরেস্টকে এক ধরনের বিপদমুক্ত এলাকা হিসেবে দেখা হয় না, বরং স্থানীয়রা এর গভীরতার ভয়কেই সম্মান করে। তবে বাস্তবতা হল ব্ল্যাক ফরেস্টের সৌন্দর্য অসাধারণ। এটি শুধু তার রহস্যের জন্যই নয়, বরং বিশাল বনাঞ্চল, প্রাকৃতিক জলপ্রপাত, সুদৃশ্য পাহাড়ি ট্রেইল এবং ঐতিহাসিক প্রাসাদগুলোর জন্যও বিখ্যাত। এখানে পর্যটকরা ট্রেকিং, সাইক্লিং অথবা প্রাচীন প্রাসাদগুলো ঘুরে দেখতে আসে। এখানে ট্রেকিংয়ের জন্য রয়েছে অনেক জনপ্রিয় পথ, যেমন ফ্রেডরিক্স ট্রেইল এবং সেনফেনবুর্গ রুইন, যেখানে আপনাকে গাছের ছায়ার নিচে হাঁটতে হবে। এসব পথের সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে, কিন্তু রহস্যময় বনের পরিবেশে এক ধরনের অদ্ভুত অনুভূতি তৈরি হয়। তবে ব্ল্যাক ফরেস্টের রহস্যময় ইতিহাস শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে নয়, তার রহস্যময় ইতিহাসের কারণে আরও আকর্ষণীয়। এ অঞ্চলের বন্যপ্রাণী এবং বিরল উদ্ভিদ আজও গবেষক এবং প্রকৃতিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। তবে এটি এখনও তার রহস্যপূর্ণ পরিবেশ, মিস্টিক শক্তি এবং পুরনো কিংবদন্তির জন্য একটি ভয় এবং রহস্যের জগৎ হিসেবেই পরিচিত। তাহলে আপনি কি মনে করেন ব্ল্যাক ফরেস্টের মধ্যে সেই পুরনো আত্মাগুলো এখনও ঘুরে বেড়াচ্ছে, নাকি এটি শুধুই মানুষের কল্পনা? এই প্রশ্ন আজও অমীমাংসিত রয়ে গেছে। এখন যে কাহিনীটি নিয়ে কথা বলব তা হচ্ছে আওকিগাহারা বন, জাপানের আত্মঘাতী বন। আওকিগাহারা বন, যা গাছের সাগর নামে পরিচিত, জাপানের মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত। এই বনকে ঘিরে রয়েছে অগণিত রহস্য। স্থানীয় লোকদের বিশ্বাস এখানে প্রাচীন আত্মারা ঘুরে বেড়ায়, যারা নাকি পথচারীদের পথ হারাতে বাধ্য করে। লোককথা বলে যেসব মানুষ জীবনের প্রতি হতাশ হয়ে পড়ে, তারা এই বনে এসে আর কখনো ফিরে যায় না। বনের নির্জনতা এবং ভৌতিক নীরবতা নাকি তাদের আরও গভীর শূন্যতায় ডুবিয়ে দেয়। শত বছর আগে দুর্ভিক্ষের সময় পরিবারগুলো এই বনে তাদের দুর্বল সদস্যদের ফেলে রেখে যেত। তাদের আর কখনো খোঁজ পাওয়া যেত না। বনের নির্জন কোণায় দেখা যায় পরিত্যক্ত তাঁবু এবং কিছু ব্যক্তিগত জিনিস। এগুলো যেন বনের প্রতিটি গাছের সাথে জুড়ে থাকা হাজারো ব্যথার গল্পের সাক্ষী। পৌরাণিক কাহিনী এবং মনস্তাত্ত্বিকদের মতে বনের ভেতরে গেলে এক ধরনের অদ্ভুত অনুভূতি গ্রাস করে। কেউ বলে এখানে আত্মার উপস্থিতি অনুভূত হয়। এমনকি বনের নির্জনতা মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার উপর প্রভাব ফেলে, যা তাদের ভয়কে এবং হতাশা আরও বাড়িয়ে তোলে। তবে বাস্তবতা হল আওকিগাহারা বনের মাটি তৈরি হয়েছে প্রাচীন লাভা থেকে, যা এর ভূতাত্ত্বিক বৈচিত্র্যকে অদ্ভুত এবং বিশেষ করেছে। এই মাটি এতটাই চৌম্বকীয় যে কম্পাস কাজ করে না। পর্যটক বা অভিযাত্রীরা এখানে সহজেই পথ হারিয়ে ফেলে। এর পাশাপাশি এই বন বিরল উদ্ভিদ এবং লাভা গুহার জন্য বিখ্যাত। বনের এই ভৌত বৈশিষ্ট্য একে আরও রহস্যময় এবং বিপজ্জনক করেছে। যারা এই বনে প্রবেশ করে তারা বলে এখানে একটা চাপা নীরবতা বিরাজ করে। কোনো পাখির ডাক শোনা যায় না, যেন পুরো বনটি এক বিশাল ঘড়ির মতো সময় থামিয়ে রেখেছে। আওকিগাহারা কি শুধুই এক রহস্যময় বন, নাকি এর মধ্যে লুকিয়ে আছে হাজারো মানুষের দুঃখ এবং অতিপ্রাকৃত গল্পের সত্যতা? এটি এমন একটি জায়গা যা প্রাকৃতিক সৌন্দর্য এবং মানবিক দুর্বলতার মিলনস্থল।
আপনি কি মনে করেন? এটি কি কেবল একটি বন, নাকি এর অতীত এবং বর্তমানের মধ্যে রয়েছে কিছু লুকানো সত্য? মন্তব্য করে জানান এবং রহস্যময় পৃথিবীর আরও গল্প জানতে আমাদের সাথেই থাকুন। প্রথম কাহিনীটি হচ্ছে হারিয়ে যাওয়া গাছের বন। অ্যামাজন রেইনফরেস্ট-এর এক কোণে আছে একটি জায়গা যাকে ডাকা হয় হারানো গাছের বন। এখানকার গাছগুলোর শিখর যেন পৃথিবীর গভীর গোপন কথা বলে। কিংবদন্তিদের মতে যারা একবার এই বনে ঢোকে তারা আর ফিরে আসে না। স্থানীয়রা বিশ্বাস করে এটি অন্য জগতের প্রবেশদ্বার। আরেকটি গল্প বলে এই বনে জঙ্গলের আত্মারা বসবাস করে যারা মানুষের পথভ্রষ্টতা ঘটায়। তবে বাস্তবতাটা হচ্ছে এই বন এমন উদ্ভিদের ঘর যাদের নিয়ে বিজ্ঞান এখনও কিছুই জানে না। গাছের গভীর শিখর এবং অদ্ভুত বনাঞ্চল এটিকে বিশ্বের অন্যতম রহস্যময় স্থান করে তুলেছে। হোয়া ফরেস্ট, রোমানিয়া। রোমানিয়ার হোয়া ফরেস্ট একটি জায়গা যা রোমানিয়ার বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। এটি এমন একটি বন যেখানে প্রবেশ করলে অনেকেই বলে তারা আর আগের মতো ফিরে আসেনি। সবচেয়ে রহস্যময় জায়গা হল হোয়া সার্কেল। এটি এমন একটি অঞ্চল যেখানে গাছের বৃদ্ধি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, যেন এটি পৃথিবীর বাকি অংশের থেকে আলাদা। শুধু তাই নয়, এই বনে প্রবেশ করা মানুষরা জানায় তারা এখানে অদ্ভুত ধরনের আলোর ঝলকানি দেখেছে। কেউ কেউ তাদের শরীরে হালকা পুড়ে যাওয়ার দাগ অথবা অজানা চুলকানি অনুভব করেছে। এমনকি ক্যামেরার লেন্সেও দেখা গেছে অদ্ভুত ছায়া বা ঝাপসা অবয়ব। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এই বনে অনেক বছর আগে এক গ্রামবাসী নিখোঁজ হয়ে যায়। তার আত্মা এখনও এই বনে ঘুরে বেড়াচ্ছে বলে শোনা যায়। কিছু লোক বিশ্বাস করে বনের মধ্যেই ভিনগ্রহবাসীদের আস্তানা রয়েছে। তাদের মতে হোয়া সার্কেল আসলে এমন এক স্থান যেখান থেকে অন্য গ্রহে যোগাযোগ করা হয়। পৌরাণিক এবং রহস্যময় ঘটনা থেকে জানা যায়। বেশ কয়েকজন পর্যটক জানিয়েছেন এমনকি রোমানিয়ার স্থানীয় ইতিহাসে উল্লেখ রয়েছে এই বন থেকে আগুনের মতো আলো আকাশে উড়ে যেতে দেখা গেছে। স্থানীয়দের মতে এই বনের রহস্যময় পরিবেশ কেবলমাত্র মানুষকেই নয়, পশুদের আচরণেও প্রভাব ফেলে। তবে বাস্তবতা হল বিজ্ঞানীরা হোয়া ফরেস্ট নিয়ে বহু গবেষণা করেছেন। বিশেষ করে হোয়া সার্কেল এর অস্বাভাবিক অবস্থান তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু। কিছু গবেষক বলেছেন মাটির রাসায়নিক বৈশিষ্ট্যের কারণে গাছগুলো সেখানে বৃদ্ধি পায় না। তবে কেন এই নির্দিষ্ট জায়গাটিতে এমনটা ঘটে সেটি এখনও রহস্য। এই বনের অদ্ভুত আকৃতি এবং পরিবেশ ভ্রমণকারীদের কাছে খুবই আকর্ষণীয়। এখানে ট্রেকিং করতে আসা মানুষরা প্রায়ই বলে বনের গভীরতা এক ধরনের অজানা অনুভূতি জাগিয়ে তোলে, যেন তাদের পেছন থেকে কেউ নজর রাখছে। তাহলে হোয়া ফরেস্ট কি শুধুই প্রাকৃতিক বৈচিত্র্যের একটি উদাহরণ, নাকি এটি এমন এক স্থান যেখানে প্রকৃতি এবং অতিপ্রাকৃত শক্তি একসাথে বিরাজ করছে? বিজ্ঞান এবং কল্পনা এখানেও একসাথে হাত ধরে চলেছে। আপনার কি মনে হয়? এটি কি সত্যিই রহস্যময় নাকি শুধুই মানুষের কল্পনা? আমাদের মতামত জানান এবং আরও রহস্যময় গল্পের জন্য সাথে থাকুন। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।